আপনার কাছের মানুষটি কি আপনার সাথে মিথ্যে বলছে? আপনি কি জানেন, পরকীয়ার আগে প্রতিটি নারী ঠিক 5টি কাজ করে এবং বেশিরভাগ মানুষ এই লক্ষণগুলো দেখেও বুঝতে পারে না। আমি জানি এই বিষয়টা শুনতে অস্বস্তিকর, কিন্তু আজকের বাস্তবতায় সম্পর্কের ভেতরে যা ঘটে সেটা জানা থাকলে আপনি নিজেকে, আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। তাই আজকে আমি আপনাদের সাথে এমন 5টি সংকেত শেয়ার করব যেগুলো মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। আপনি কি এই লক্ষণগুলো কারো মধ্যে দেখেছেন? নিচে কমেন্টে জানান। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ফোনের আচরণ। হঠাৎ করে ফোনে পাসওয়ার্ড দেওয়া শুরু হলো। আগে যে ফোন টেবিলে উল্টে রাখতো না, সে এখন সব সময় স্ক্রিন নিচে রাখে। রাতের বেলা ফোন নিয়ে বাথরুমে যায়। কোনো মেসেজ আসলে হাসে, কিন্তু আপনাকে দেখায় না। এই একটা লক্ষণই যদি আপনি দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ বাকি 4টে লক্ষণ আরও ভয়ঙ্কর। মনোবিজ্ঞানীরা বলেন, গোপনীয়তার এই পরিবর্তন মানুষের ভেতরে একটা নতুন সম্পর্কের সংকেত দেয়। এটাকে বলে ডিজিটাল বাউন্ডারি শিফট, যেখানে মানুষ নিজের ডিজিটাল জগৎকে আলাদা করে ফেলে। দ্বিতীয় লক্ষণ, এটা অনেকেই পজিটিভলি নেয়, কিন্তু এটা আসলে একটা বড় সংকেত। হঠাৎ নতুন পারফিউম, নতুন পোশাক, বাইরে যাওয়ার আগে আগে এত যত্ন নিত না, এখন ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে। জিম শুরু করেছে, ডায়েট শুরু করেছে। কিন্তু এই পরিবর্তনটা কার জন্য? যদি এই পরিবর্তনটা আপনার জন্য না হয় অন্য কারো জন্য হয়, তাহলে আপনি কি করবেন? নিচে জানান। তৃতীয় লক্ষণটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। সে আর আগের মতো কথা বলে না। আপনার সাথে থাকলেও মনটা যেন অন্য কোথাও। ছোট ছোট বিষয়ে রাগ করে। আগে যে কথাগুলো শুনলে হাসতো, এখন বিরক্ত হয়। ঝগড়া বাড়ছে কারণ ছাড়াই। এই আবেগীয় দূরত্ব কিন্তু একদিনে তৈরি হয় না। এটা আসে ধীরে ধীরে, এবং বেশিরভাগ মানুষ বুঝতে পারে যখন অনেক দেরি হয়ে যায়। আপনার জীবনে কি কখনো এমন পরিস্থিতি এসেছে? সৎভাবে কমেন্টে জানান। আপনার মতামত অন্যদের সাহায্য করবে। চতুর্থ লক্ষণ, এটা সবচেয়ে বেশি সন্দেহ জাগায়। অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে, কিন্তু কারণ বলতে পারছে না। বন্ধুর সাথে আছি বলে বের হয়, কিন্তু সেই বন্ধুর নাম জিজ্ঞেস করলে আটকে যায়। একটু একটু করে মিথ্যার স্তূপ তৈরি হচ্ছে, এবং যখন আপনি জিজ্ঞেস করেন, সে উল্টো রাগ করে। এই ডিফেন্সিভ লাইং প্যাটার্ন হলো সবচেয়ে বড় সংকেত। আসল কথা হলো, মিথ্যা একটা বলা যায়, কিন্তু মিথ্যার ওপর মিথ্যা দিতে হলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই সে ভুল করে। পঞ্চম এবং শেষ লক্ষণটি সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করে। হঠাৎ করে সে অনেক বেশি ভালো ব্যবহার করছে, গিফট দিচ্ছে, বাইরে নিয়ে যাচ্ছে, তোমাকে অনেক ভালোবাসি বারবার বলছে। কিন্তু এটা কি আসলে ভালোবাসা, নাকি গিল্টি থেকে বের হওয়ার চেষ্টা? মনোবিজ্ঞানীরা এটাকে বলেন গিল্ট কম্পেনসেশন বিহেভিয়ার। এই 5টি লক্ষণ যদি একসাথে দেখেন, তাহলে চোখ বন্ধ করে বসে থাকবেন না, কারণ সময় মতো সতর্ক না হলে পুরো জীবনটাই বদলে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলো দেখলে আপনি কি করবেন? প্রথমেই রাগ বা সন্দেহ কাজ করবেন না। সরাসরি খোলামেলা কথা বলুন। সম্পর্কের ভেতরে যোগাযোগ সবচেয়ে বড় শক্তি। প্রয়োজনে কাউন্সেলিং নিন। নিজেকে দোষ দেবেন না, কারণ পরকীয়া সবসময় আপনার দোষে হয় না। এটা একটা সিদ্ধান্ত যেটা সেই মানুষটি নিয়েছে। আপনি কি মনে করেন, সম্পর্ক বাঁচানো সম্ভব, নাকি এই পরিস্থিতিতে চলে যাওয়াই ভালো? নিচে আপনার মত দিন। আপনার অভিজ্ঞতা অনেককে সাহায্য করবে।